সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে কিন্তু কেনাকাটা একেবারে ওতপ্রোতভাবে তাদের কাছে জড়িয়ে রয়েছে বলা যেতে পারে। আর হাতেও বেশি দিন নেই। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে ঠিক কতটা জমজমাট রয়েছে প্রত্যেকটা মার্কেট, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ঘুরে দেখি। পুজোর বাজার কেমন লাগছে এবারে? মানে বিক্রি প্রাটটা সব ঠিকঠাক হচ্ছে? না, একেবারেই না, একেবারে ভীষণই খারাপ হচ্ছে। মানে অন্য বছর কেমন থাকে? অন্য বছর তুলনায় এবারে ধরুন আপনি অন্তত 60% খারাপ অন্য বছর তুলনায়। এবছর ওয়েদার খারাপ, মিটিং মিছিল বা আরও অন্যান্য কিছু কারণ থাকতে পারে, তো ভীষণই খারাপ। আর দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম আমাদের ধারণা হচ্ছে বেশিরভাগ শপিং মল বা অনলাইন। এটা মানুষের গরম, অতিরিক্ত গরম, আবার অতিরিক্ত বৃষ্টি, যার জন্য বেশিরভাগ শপিং মলে ঢুকে যাচ্ছে, নাহলে অনলাইনে কিনছে। এটা আমাদের ধারণা। এবার অন্যবারের তুলনায় একটু কমই আছে, একটু কিছুটা। তো আমাদের তিলোত্তমার ব্যাপারেও সবাই একটুখানি মানে মর্মাহত। সেই কারণে অনেকে বলছে যে না, এবার একবার পুজোর বাজার একটু কম কেনাকাটা করব, একবার নয় পুজো উৎসবটা করব না, ওটার মানে বিচার চাই, এই নিয়েও লোকে একটু ই করছে। আর বাইরে মনে হয় বাইরের কাস্টমার সেভাবে আসতে পারেনি। প্লাস যেটা আমার মনে হয়েছে যে লোকের হাতে পয়সা করির ব্যাপারটা, একটা জিনিসপত্রের দাম তো প্রচুর। মানে এই সময় গড়িয়াহাটের ছবিটা কেমন থাকে? অন্যান্য বার তো এই সময় তো হাটেই যায় না, প্রচুর ইয়ে থাকে। সেই তুলনায় সেই গড়িয়াহাট এটা নয়, সেই চেনা গড়িয়াহাট এটা নয়। গড়িয়াহাটের একটা যে আমাদের একটা মানে ছন্দ, লোকে অনেক দূর থেকে আসে যে গড়িয়াহাট মার্কেটিং করবে, একটা ভিড় বা নানান রকম আইটেম পাওয়া যায়, এসব ব্যাপার একটা থাকে। সেই ট্রেনটা এবার একটু কম দেখা যাচ্ছে। এবছরের মতো পুজোর বাজার খুবই নর্মাল, কিন্তু এখন 2 সপ্তাহ হলো পুজোর বাজারটা খুবই ভালো। কিন্তু যেসব জিনিসগুলো হয়েছিল সেই সব জিনিসের জন্য পুজোর বাজারটা ডাউন ছিল, যার জন্য এখন বাজারটা রিসেন্টলি 10 দিন বাজারটা উঠেছে। যার জন্য আমরা হকার থেকে আমরা এখন ভালো ভাবছি, এরপরে যাতে না কিছু হয় সেই কামনা করি। বিক্রি পাটটা ঠিকই আছে, 2 সপ্তাহের জন্য বিক্রি পাটটা ঠিকই আছে। সেরকম পুজোর বাজার নেই, আগে যেরকম পুজো হতো সেরকম পুজোর বাজার নেই। বাজার খুবই খারাপ, এখন কি করে চলবে সেই চিন্তা। এখন এই আজকে শনি রোববারটা দেখি, তাহলে বোঝা যাবে। এই দেখুন, এদিকে চলছে বৃষ্টি, এদিকে মিটিং মিছিল, কি বুঝলেন, রাস্তা জ্যাম, এই কার কী করে বাজার হয় বলুন দেখি। আমি বলে হকার না, প্রায় হকার দেখবেন সবাই বাজার এরকম অবস্থা খারাপ আছে দিদিভাই। আর কী করে চলবে আমার নিজে না, আমরা সুদে টাকা নিয়ে দেনা করে মহাজনের কাছ থেকে মাল নিচ্ছি, যদি বিক্রি না হয় তো আমাদের তো পুরো লস দিদিভাই। বাজার করতে দেখুন সবাইকে দিতে থুতে হয়। এবার পুজো মানে বাঙালিদের এটা তো পুজো একটা ভাইবস আছে, কিন্তু ওই উৎসব করার মতো মানসিকতাও নেই। আর এই ফার্স্ট টাইমে বেরিয়েছি কিছু কেনাকাটার জন্য টুকটাক। আর সত্যি এই যা সিচুয়েশন, তাতে মানে কোনো ট্রেন্ডিং তো দূরের কথা, কি ট্রেন্ডিং চলছে সেটাও জানি না। জাস্ট কিছু কিনতে হবে, টুকটাক দিতে হবে, সেই জন্যই বেরোন। এবছর একটু ডাউন আছে মার্কেটটা, এখন ফাঁকা, পুরো বাজারই পুরো একদম ফাঁকাই চলে এসছে পুজো, আর 8-10 দিনই বাকি, পুরো ফাঁকা মার্কেট। কাস্টমার খুব একটা নেই, কাস্টমারের বাজেটও নেই। লস যাচ্ছে না, আগের বারে যেমনি হয়েছিল সেই রকম কিছুই হচ্ছে না, ভিড়ভাড়টা নেই, ফাঁকার মধ্যে যা টুকটাক কেনাকাটি চলছে, তাও যে লোক কিনছে এটাই যথেষ্ট। আমাদের এবছর বাজার নেই, ঠিক আছে, বাজার মার্কেট খুবই খারাপ। এই শনিবার রোববার হচ্ছে, তার মধ্যে হচ্ছেও না, আর একদম মার্কেট একদম ফাঁকা, মার্কেটে কোনো বাজারই নেই আমাদের। হ্যাঁ, কিন্তু এবছর একদমই নেই, কেন নিজেরাই বুঝতে পারছি না কি ব্যাপার, কিন্তু বাজার খুবই খারাপ আমাদের। কথা বললাম বেশ কিছু বিক্রেতাদের সঙ্গে, তারা যেমনটা বলছেন যে অন্য বছর যেভাবে জমজমাট থাকে প্রত্যেকটা বাজার, একেবারে হাঁটার জায়গা থাকে না কোনো মার্কেটে, কিন্তু এই বছর কিন্তু একেবারে ব্যতিক্রম ছবি দেখা যাচ্ছে। তারা যেমনটা বলছে, কোথাও গিয়ে ওয়েদার, আবার কোথাও গিয়ে এই মুহূর্তে কলকাতার পরিস্থিতি মানে তিলোত্তমা, সেই ছবি, সেটার প্রভাব কোথাও গিয়ে যেন এবারে মার্কেটে কেনা বেচাতে পড়েছে, এবং সেখানে গিয়ে তারা কিন্তু কোথাও গিয়ে একটা ক্ষতির মুখ দেখছে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।